আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফেরদৌস কান্তা। আমার হেসেলের আখ্যানে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি নতুন রাঁধুনিদের জন্য একটা ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে এসেছি, একটু অন্যরকম। আমরা তো ঢ্যাঁড়স দিয়ে তরকারি খাই, ভাজি খাই, ভর্তা খাই। তো আজকে একটু ভাজিটাই আমি একটু মশলাদার করে দেখাচ্ছি। অনেক ভালো লাগে খেতে, যারা বিশেষ করে ভেজ পছন্দ করেন তাদের অনেক ভালো লাগবে। তো চলুন আমার রান্নাঘরে, দেখে নিই কীভাবে রান্নাটা করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট পেতে নোটিফিকেশন বারটি অন করে দিবেন। ঢ্যাঁড়সের এই মজাদার রেসিপিটি করার জন্য আমাদের লাগছে ঢ্যাঁড়স, পেঁয়াজ, শুকনা মরিচ, গোটা জিরা, তারপরে হচ্ছে কিছু রসুন, কিছু টমেটো। তো কিছু পেঁয়াজ আমি এখানে আজকে 4টা পেঁয়াজ ব্যবহার করেছি। 2টো ছোট পেঁয়াজ আমি এভাবে করে নিই। এটা আমি দেখালাম এই কারণেই যে কিছু পেঁয়াজ ঠিক এভাবে করে নিয়েছি খুলে খুলে, এগুলো আর ছোট করে কাটবো না। আর বাকি 2টো পেঁয়াজ আমি নিয়েছি কুচিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করে পেঁয়াজগুলো আমি খুলে নিয়েছি। 2টো পেঁয়াজ আছে এখানে। তো প্যান গরম করে তেল দিলাম। একটু বলে রাখি, এখানে এই স্পাইসি ঢ্যাঁড়সটা করতে তেল একটু বেশি পরিমাণেই লাগবে। তো প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে টুকরো করে নেবেন, একটু বড় বড়। যদি ঢ্যাঁড়সের সাইজ ছোট হয় সেক্ষেত্রে গোটা ঢ্যাঁড়সও রাখতে পারবেন। 2 চিমটি লবণ ছিটিয়ে ঢ্যাঁড়সগুলো খুব গরম তেলে ভেজে নেব এবং চুলার আঁচ থাকবে বাড়ানো, মিডিয়াম থেকে হাই ফ্লেম। চুলার আঁচ কমানো যাবে না, তাহলে কিন্তু ঢ্যাঁড়স থেকে পানি ছেড়ে দিবে এবং ঢ্যাঁড়স যেন শুকনা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সেজন্যই ঢ্যাঁড়সগুলো আগে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরেই টুকরো করে নেবেন। তো এই যে দেখুন, চুলার আঁচ বাড়িয়েই আমি 4-5 মিনিট ঢ্যাঁড়সগুলো এভাবে ভেজে নিয়েছি। এখানে এই 4-5 মিনিটে ঢ্যাঁড়স মোটামুটি 70% হয়ে গেছে। এখন এই তেলটাতেই আমরা যেটা করব, ঢ্যাঁড়সগুলো সব তুলে ফেলার পরে সেই যে বড় বড় করে পেঁয়াজগুলো খুলে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো একটু ভেজে নিব। এটাও একটু লালচে লালচে করে ভাজবো, পুরোটা ভেজে ফেলবো না, একটু কচকচা যেন থাকে সেরকম করে ভেজে তুলে নিব। তো যেহেতু তেলও গরম, চুলাও হাই হিট, এটা করতে আপনার 2 থেকে 2.5 মিনিট লাগবে। দাঁড়িয়ে থেকেই কিন্তু ভাজতে হবে। এই যে দেখুন, এরকম কচকচ থাকবে, খাওয়ার সময় কচকচে লাগবে, দাঁতে পড়বে, মজা লাগে। তো তুলে নিলাম। এখন সেই তেলের মধ্যেই আমি 1/2 চামচ জিরা আর 3টা শুকনা লঙ্কা ভেজে নিচ্ছি। তো জিরার একটা খুব সুন্দর ফ্লেভার আছে। 1 মিনিটের মতো ভাজবেন, আবার পুড়ে যাবে। 1 মিনিট ভাজার পরে দিয়ে দিলাম আমি 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচের অনেক কম হলুদের গুঁড়ো এবং 1 চিমটি গরম মশলা। এই সব কিছু আমি আলাদা করে আর দেখালাম না, এখানে দিয়ে দিয়েছি। তো সেটা দিয়ে একটু পানি দিব যেন মশলাটা গরম তেলে পুড়ে না যায়। তেলটা কিন্তু অনেক গরম। আর একই সাথে একই সময় দিয়ে দিলাম আর 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই 2টো পেঁয়াজ, 4 কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম, সেই 4 কোয়া রসুন এবং মিডিয়াম সাইজের একটা টমেটো ছোট ছোট স্কোয়ার করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো এখানে আপনারা চাইলে টমেটো পিউরি ব্যবহার করতে পারবেন। বাসায় যদি টমেটো না থাকে সেক্ষেত্রে টমেটো সস থাকলে সেটাও দিতে পারবেন। 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ, ডিপেন্ড করবে কতটা ঢ্যাঁড়স নিয়েছেন। আমি এখানে 1 পোয়া ঢ্যাঁড়সের করে দেখাচ্ছি, 250 গ্রাম ঢ্যাঁড়সের। তো ঢ্যাঁড়সটা যদি বাড়িয়ে দেন সেক্ষেত্রে পেঁয়াজটা একটু বাড়িয়ে দেবেন। তো খুব ভালো করে কষাবো 3 থেকে 4 মিনিট, কারণ যেহেতু ঢ্যাঁড়স হয়ে গেছে, ঢ্যাঁড়স দিয়ে তরকারিটা বেশি রান্না করার উপায় নাই, সেজন্য মশলাটা আপনাকে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মধ্যে খুব ভালো করে। তেল উঠে আসবে, ঢ্যাঁড়সগুলো মিশিয়ে দেবেন। তারপরে ঠিক আস্তে ধীরে চুলার আঁচটা কমিয়ে 2 মিনিটের মতো রান্না করবেন। এখন এর ফাঁকে বলে নেই, আমার রান্নায় ব্যবহার করা সব মশলা কিন্তু আমার নিজের করা। ফেসবুকে আমার মশলারও একটা পেজ আছে, নাম আখ্যান টেল অফ বাংলাদেশ, সেখানে আপনারা সব ধরনের মশলা পাবেন। আর আমার এই রান্নার চ্যানেলের নামে হেসেলের আখ্যান নামেও একটা রান্নার পেজ আছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো করবেন। তো এই পর্যায়ে ধনিয়া পাতা মিক্স করে দিলাম আর 1 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিব। হয়ে গেছে আমার ঢ্যাঁড়স তরকারি। তো আপনাদের এই নতুন রেসিপিটি কেমন লাগলো? একটা স্পাইসি ঢ্যাঁড়স রেসিপি করে দেখালাম। যারা ভেজিটেবল পছন্দ করেন একটু অন্যভাবে খেতে, আশা করি তাদের ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বারটি অন করে দিবেন এবং ভিডিওটি দেখার জন্য
অনেক অনেক ধন্যবাদ জানবেন আমার। ভালো থাকবেন সবাই।